এই অবজেকশন কিন্তু রেল মন্ত্রণালয় দেন নাই। এই 2700 রেল ক্রসিং এর মধ্যে 1400 রেল ক্রসিং যদি হয়ে থাকে রেল মন্ত্রণালয় অনুসারে, তাহলে বাকি 1300 থেকে তারা ওনারা চালাচ্ছেন। এর মধ্যে রেল মন্ত্রণালয়ের অধীনে আপনারা যদি খবর নেন, 4000-এর মতো মানুষ আছেন যারা প্রজেক্টে কাজ করতেন, এই মানে দিন বেসিসে কাজ করতেন, তাদের চাকরিও যায়। মানে এত কোটি টাকা নিলেন, নিয়ে গেটম্যানদের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুব জানে। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, মাননীয় রেল মন্ত্রী আর বাংলাদেশের রেলগুলা দেখলেই দেখবেন একদম পুরাতন। মাননীয় রেল মন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম, যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে শুনতে। আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায়, কিন্তু মনের মধ্যে যে সেফটিটা থাকতে হয়, এটা আমাদের মাননীয় রেল মন্ত্রীর নাই। অনেক বুড়া বয়সের মানুষের মধ্যে অনেক তারুণ্য থাকে, কিন্তু এটা ওনার মধ্যে নাই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে এটা পুরস্কার দিচ্ছেন, বাসায় বসে ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে, আর এই পুরস্কারটা 5টা বছর ভাতা মনে করে খাইতে হবে। আরে এটা তো ভাতা না, পুরস্কার না, এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরো সরকার বিতর্কিত হইতেছে, কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করে দাঁড়াইছেন। আপনারা সততার সাথে যোগ্যতার সাথে আপনারা রেলটার সামনের দিকে নিয়ে যাবেন, কারণ ইয়েস করার জন্য আপনাদেরকে বানান নাই। আলটিমেটলি ইয়েস করে দেশটার 12টা বানাই ফেলতেছেন আপনারা। আজকে যে 12টা 11টা ছেলে মারা গেছে, আমি হরফ